যাক এটি রান্না করতে কি কি লাগে। মুরগির মাংস রান্না করতে আমাদের কি কি লাগছে আমরা প্রথমে সেটা দেখে নিই। প্রথমে আমি এখানে নিয়েছি মাংসগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। 750 গ্রাম এখানে মুরগির মাংস আছে। এখানে আছে টমেটো বাটা, টুকরো করে কেটে রাখা আলু, কাঁচা লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ কুচি। এদিকে মশলার মধ্যে আছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোটা গরম মশলা, গোটা জিরে গুঁড়ো, চিনি, লবণ আর লাগছে সর্ষের তেল। এবার আমাদের সব সরঞ্জাম রেডি। তাহলে আমরা গ্যাসটা ধরিয়ে রান্না শুরু করি। কড়াইতে দাও। তারপরে আমরা আলুগুলো ভেজে নেব। তেলটা দেখো গরম হয়ে গেছে, এর মধ্যে আলুগুলো দিয়ে দাও। আলুগুলো এবার লাল লাল করে ভেজে আবার তুলে নেব। লাল লাল করে ভেজে নিই। এর মধ্যে সামান্য লবণ। লবণটা কেন দিলে? লবণটা দিলে তাড়াতাড়ি ভাজা হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমরা এবার তুলে নেব। খুব বেশি ভাজিনি, হালকা ভেজে নেব। এবার ওই তেলের মধ্যে আমরা মাংসগুলো একটু হালকা ভেজে নেব। এর মধ্যে একটু হলুদ দাও। হ্যাঁ দাও। আর দেবো? আরেকটু দাও। দেখো এর ভাজা হয়ে গেছে। খুব বেশি না, হালকা ভাজলাম। এটা ভাজলে যে মুরগির মাংসের একটা গন্ধ হয়, ওই গন্ধটা চলে যায়। একটু জায়গা দরকার দিয়ে দিই। এবার ওই কড়াইয়ের মধ্যে দিশা একটু তেল দাও। এবার কি পেঁয়াজগুলো ভেজে নেবে? হ্যাঁ, এবার মাংস একদম রান্না করে দেবো। ওই তেলের মধ্যে দিব দুটো কাঠ, দুটো এলাচ, দুটো লং আর দুটো তেজপাতা, আর দেব অল্প গোটা জিরে।
আস্তে আস্তে আসছে তো। এদিকে আবার পেঁয়াজগুলো ভাজু, ততক্ষণ আমরা মশলাটা রেডি করে নিই। কী দেবো এর মধ্যে? এর মধ্যে লঙ্কাগুলো দিয়ে দাও, রসুন দিয়ে দাও, আর আলাগুলো দিয়ে দাও। দিয়ে এটা আমরা মিক্সিতে পেস্ট করে দেবো। পেঁয়াজটা লাগবে। এবার এর মধ্যে কি দিবে? এরকম করে এবার এর মধ্যে পেস্টটা দিয়ে দাও। আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছি সেটা দিয়ে দাও। এর মধ্যে হলুদ দাও, 1 চামচ দাও, দাও আর একটু দাও, আর লবণ দাও, 1 চামচ দাও, আর দেবো? আর একটু দাও, আর এর মধ্যে দাও দাও লঙ্কা গুঁড়ো, অল্প। এটা একটু ভালো করে কষানো হোক, তারপরে আমরা এর মধ্যে টমেটো বাটা দিয়ে দেবো। এটা দেখো এরকম কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে এসছে। এর মধ্যে টমেটো বাটা দিয়ে দাও, পুরোটা? সবটা দিয়ে দাও। এবার এর মধ্যে মাংসগুলো দিয়ে দাও, দিয়ে দাও। আমি আলুগুলো দিয়ে দিলাম। জল দিয়ে দাও। এবার এটাকে ভালো করে অনেকক্ষণ ধরে সময় নিয়ে ভালো করে কষাতে হবে মাংসটাকে। হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ওটা নামিয়ে দেবো। গরম মশলাটা দেওয়ার সাথে সাথে সেন্টটা আরো সুন্দর বেরোলো। হয়ে গেছে, ব্যাস এবার আমরা গ্যাসটা বন্ধ করে দেবো। তো মুরগির মাংসর পাতলা পাতলা ঝোল রেডি।